নামাজের পরে মসজিদে মসজিদে মোনাজাত নিয়ে সমস্যা শুরু হয়েছে প্রত্যেকটা সমাজে। আপনাদের এখানে দোয়া হয় না? হয় না? হয়, মাশাআল্লাহ। তার আগে একটু আসুন, আমরা কারা? আহলে হাদিস না আহলে সুন্নাত? আহলে সুন্নাত। আহলে হাদিস হলে ক্ষতিটা কি, আহলে সুন্নাত হলে লাভ। যুবকরা একদম ক্লাসিক্যাল আলোচনা মন দিয়ে শুনে নাও। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই যাও আমার লেকচার সঙ্গে রাখো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। কয়লার রং কালো হয়, দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। দুধের রং সাদা, সাদা হয়, দুনিয়ার সমস্ত সাদা জিনিসের নাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, নারায়ে তাকবীর। আলহাজ পীরে তরিকত আলহাজ মাওলানা মীর জামান আলী চিশতি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, নারায়ে তাকবীর। পীরে তরিকত আলহাজ মাওলানা মোহাম্মদ মীর জামান আলী চিশতি সাহেব। আচ্ছা, কোথায় ছিলাম? এই বাবু কোথায় ছিলাম? আহলে সুন্নাত, আহলে হাদিস। আচ্ছা, কয়লার রং কালো হয়, দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। দুধের রং সাদা হয়, দুনিয়ার সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। ঠিক তেমনি সমস্ত সুন্নাত হাদিস হয়, সমস্ত হাদিস কিন্তু সুন্নাত নয়। বুঝাতে পারলাম? চলুন আগে। মাযহাব মানা চলবে কি চলবে না? ইমাম মানা চলবে কি চলবে না? দেখুন, কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, the day when I shall call every people with their leaders. কিয়ামতের দিনে আমি আল্লাহ প্রত্যেক মানুষকে ডাকবো আপন আপন ইমামের সাথে। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীর রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সরাসরি চার মাযহাব এবং ইমামের নাম লিখে দিয়েছেন। এইবার নামাজের পরে দোয়া করা চলবে কি চলবে না? আমার সমাজের যুবকরা এদেরকে কোনো কথা যদি বলা হয়, এরা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে, হুজুর এটা হাদিসে আছে? বলছে হ্যাঁ বাবা এটা হাদিসে আছে। হুজুর সহিহ হাদিসে আছে? হ্যাঁ বাবা সহিহ হাদিসে আছে, বুখারীতে আছে। আচ্ছা, মানে দুনিয়ার সব কিছু বুখারীতে দেখবে, বুখারীতে যা আছে ওটাই মানবে, ওর বাইরে মানবে না। এরা জানে না, এরা জানে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আহফাযু মিআত আলফ হাদিসিন সহিহিন, আমি বুখারী 1,00,000 সহিহ হাদিস মুখস্থ করেছি, আর 2,00,000 সহিহ ছাড়া অন্য হাদিস মুখস্থ করেছি। হলো? বুখারীর মধ্যে কত লাখ হাদিস আছে? 7,500। 7,000 মনে করো। তো যদি 1,00,000 সহিহ হাদিস ইয়াদ ছিল, তার মধ্যে 7,000 হাদিস বুখারীতে, বাকিগুলো কোন অন্য কিতাবে। সেই জন্য সবগুলোই মানতে হবে। এবার শুনুন, সামনে থেকে এত যেতে হয় না বাবা, এবার শুনুন, যদি কেউ দাবি করে যে আমি বুখারীতে যা আছে মানি, বাইরে মানি না, যদিও আলেমটা পাহাড়ের মতো লম্বা চওড়া হয়, কি করবে? একটা সাদা কাগজ আর একটা পেন নিয়ে ধরিয়ে দেবে, লিখে সই করে দাও বুখারীতে যা আছে মানি,
করি না। হলো কবরে কটা প্রশ্ন হয়? আমার কলকাতায় 3টে হয়, তোমাদের সারা দুনিয়াতে কবরের প্রশ্ন 3টা হয়। যদি কোন আহলে হাদিসের ভাই দাবি করে আমি কেবলমাত্র বুখারীকে মানি, বাইরের কোনো কিতাব মানি না, তো পুরা বুখারী শরীফের মধ্যে কবরে 3টে প্রশ্নওয়ালা হাদিস একবারও নেই। মান রাব্বুকা এই প্রশ্ন বুখারীতে নেই, মা দীনুকা বুখারীতে নেই। বুখারীতে একটাই মাত্র প্রশ্ন আছে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই চন্দ্রমুখী মুহাম্মদ সম্পর্কে তো আকীদা কি আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলো যদি কেউ দাবি করে বুখারীতে যা আছে মানি, বাকি কিছু মানি না, আমল করি না, তাহলে কবরে 3টে প্রশ্ন ও আর মানতে পারবে না, ওকে একটাই মানতে হবে। মুসলমানদের পেশাব করার তরিকা কি? দাঁড়িয়ে না, বসে, ঠিক তো? একদম ঠিক কথা, বসে। বল পুরা বুখারীর মধ্যে বসে পেশাব করার একটাও হাদিস নেই, দাঁড়িয়ে পেশাব করার 2টো হাদিস আহমদ রাজা দেখিয়ে দিবে। বল তাহলে আগামী কাল থেকে শুরু করে দাও, হাদিসে তো আছে বুখারীতে। কি বোঝা গেল? যদি কেউ বলে আমি শুধু বুখারীকে মানি, দাঁড়িয়ে পেশাব করতে হবে। যদি বলে বুখারীকে মানি, কবরে 3টে প্রশ্ন মানা যাবে না, একটা মানতে হবে। সেই জন্য আহলে হাদিস হলে সব হাদিসে আমল করতে হবে, আর আহলে সুন্নাত হলে যেগুলো উম্মতের জন্য চলবে সেগুলোতে আমল করতে হবে। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ বা আনা রাসূলুল্লাহ। এই কালেমা তিনি ছাড়া আমাদের জন্য বড় কুফর। যদি কোনো মানুষ এই কালেমা ইচ্ছাকৃত পড়ে কাফের হয়ে যাবে। ওটা তো হাদিসে আছে, কিন্তু ওটা হাদিস সুন্নাত নয়, না আমল চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একসঙ্গে 9 জন স্ত্রী ছিলেন, হাদিস উম্মতের জন্য 4 জনের বেশি করা হারাম, এটা সুন্নাত নয়। সেই জন্য কি বোঝা গেল? আহলে হাদিস হতে হবে না, আহলে সুন্নাত হতে হবে। এ সম্পর্কে আমার লম্বা আছে, তোমরা তো শুনে নিও।